এই জনতা বন্ধুরা, কি অবস্থা সবার? আমি আর আমার বন্ধু যাচ্ছি খাগড়াছড়ি একদিনের ট্যুরে। এই ভিডিওতেই সব কিছু পেয়ে যাবেন, সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকের যাত্রা শুরু হলো একটু বিভ্রান্তির মধ্য দিয়ে। ভুল করে উঠে যাচ্ছিলাম মেয়র হানিফ ফ্লাইওভারে। ভাগ্য ভালো, টোল কর্মীদের সহায়তায় ফিরে আসি যাত্রাবাড়ি মোড়ে। ঢাকার ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে শনির আখড়ায় এসে ঢুকে যাই ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে। সামনে যেন গাড়ির স্রোত। এত গাড়ির ভিড়ে একা বাইক চালানো সত্যিই চ্যালেঞ্জিং একটা বিষয়। তবুও মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে গতি সামলে চলতে থাকি সামনের পথ ধরে। আজকের আকাশটা ছিল একটু রুক্ষ, হালকা রোদ আর সাথে মেঘের ছায়া। এরই মাঝে চলতে চলতে সামনের একটা পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্কি ফুল করে নিই। ফুয়েল অ্যাড করা শেষে আমরা আবারও ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়েতে উঠে যাই এবং এরপরই শুরু হয় আমাদের প্রকৃত অভিযান। চারদিকে গাড়ির ভিড় ঠেলে আমরা পৌঁছে যাই মেঘনা সেতুর টোল প্লাজায়। টোল দিয়ে যখন ব্রিজে উঠি তখন সত্যিই মনটা ছুঁয়ে যায়। মেঘনা নদীর উপর থেকে চারপাশটা এতটাই সুন্দর আর শান্ত লাগছিল যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম, ঠিক যেন এক টুকরো শান্তি। কিছু ছবি এবং ভিডিও করা শেষে আমরা আবারও শুরু করি আমাদের দীর্ঘ রাইড। ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডকে, বিভিন্ন সুন্দর স্থাপনাকে ফেলে আমরা পৌঁছে যাই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়। কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে কুমিল্লা শহরের পাশে এক টং দোকানে আমরা আবারও চায়ের বিরতি নিই। ইতিমধ্যেই তখন সন্ধ্যা নেমে এসেছে। সেখান থেকে আমরা হালকা পাতলা চা পর্ব সেরে নিই এবং নিজেদেরকে কিছুটা সতেজ করে নিই। আমাদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। তার মধ্যে রয়েছে বিপজ্জনক পাহাড়ি রাস্তা। আকাশে কিন্তু ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি, চারিদিকে শান্ত একটা পরিবেশ নিয়ে আমরা আবারও শুরু করি আমাদের বাইক রাইড। আমরা আজকের রাতটা স্টে করব খাগড়াছড়ি সেনানিবাসে, তাই রাত গভীর হওয়ার আগেই আমরা আবার রওনা দিই। দেখতে দেখতে পৌঁছে যাই ফেনী শহর, তারপরে বারইয়ার হাট। এবারই শুরু হয় আমার আসল অ্যাডভেঞ্চার। চট্টগ্রাম শহর বাইপাস করে আমরা উঠি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায়। ভয় আর উত্তেজনায় ভরা সেই পথ। কিছু দূর সামনে এসে একটি টং দোকানে অল্প সময় বিরতির পর আবারও রওনা দিই। তখনও বৃষ্টি হয় হালকা হালকা। পাহাড়ি রাস্তাগুলো হয়ে ওঠে আরো পিচ্ছিল, আরো বিপজ্জনক। এরই মাঝে চলতে চলতে আমরা পার হয়ে যাই মিশরাই, মানিকছড়ি, গুইমারা, সিন্দুকছড়ি বাজার। একের পর এক পার করি আর্মি, বিজিবি, পুলিশ চেকপোস্ট। কিন্তু আল্লাহর রহমতে আমাদের কোথাও থামতে হয়নি, আলহামদুলিল্লাহ। তবে ভিতরে ভিতরে একটা ভয় ঠিকই কাজ করছিল। রাস্তা ফাঁকা, নির্জন। আমরা দুজনে ছাড়া আর কাউকেই তেমন এই রাস্তায় দেখা যাচ্ছিল না। সকলেই জানেন দেশের পরিস্থিতি এখন কি, এই পাহাড়ি জনগোষ্ঠীদের পরিস্থিতি এখন কি। এই পাহাড়ি রাস্তার মাঝে আমাদেরকে যে কোনো মুহূর্তেই ধরে নিয়ে যেতে পারে যে কোনো সশস্ত্র বাহিনী। তারপরও সেই ভীতিটাকে পার করে অ্যাডভেঞ্চারকে সাথে নিয়ে আমরা ছুটে চললাম পাহাড়ি রাস্তার সৌন্দর্যের সাথে সাথে। ইতিমধ্যেই আমরা পৌঁছে যাই রামগড়। রামগড় পৌঁছাতেই শুরু হয় ঝুম বৃষ্টি। ছুটে যাই এক ছাউনির নিচে। সেখানে 2 ঘন্টা বসে থাকি বৃষ্টির অপেক্ষায়। কখন বৃষ্টি শেষ হয়, কখন আমরা আবারও শুরু করি আমাদের খাগড়াছড়ির যাত্রা। চারিপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। ঘড়িতে তখন রাত 1টার কাছাকাছি। বৃষ্টিটা একটু কমতে শুরু করেছে। আমরা আর দেরি না করে শুরু করি আমাদের পথ চলা। এই গভীর রাতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আমরা চলেছি শুধু ভ্রমণের ভালোবাসায়। আর একটু ধৈর্য, আর একটু সাহস, এভাবেই আমরা এগোই। অবশেষে আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি শহর থেকে 1 থেকে 2 কিলো সামনে যেয়েই আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি সেনানিবাসে। আমাদের আজকের রাতের বিশ্রাম এখানেই।
সেনাবাহিনীর ভিতরের কিছু অংশ ব্যক্তিগত থাকায় ভিডিওতে দেখানো সম্ভব নয়। তবে এই যাত্রা, এই পাহাড়ি রাত, নির্জনতা, বৃষ্টি, ভয় ও ভালোবাসা সব মিলিয়ে এক জীবন্ত স্মৃতি হয়ে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই খাগড়াছড়ির মায়াবনী লেক, আলোটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা, তারেং হেলিপ্যাড সহ প্রতিটি দর্শনীয় স্থান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সামনে আরও অনেক গল্প, অনেক ভ্রমণ আপনাদের অপেক্ষায় আছে। এই ছিল আমাদের একান্ত অনুভবের পাহাড়ি রাতের গল্প, খাগড়াছড়ি আসার এক অনন্য অভিজ্ঞতা। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।